আপনার এখানে একটা তো শুরু হয়েছে, এখন রাইতের কত 11টা মতো তো পানি আছে, আস্তে আস্তে লামসে মতন আমরা চলবে পরে খুশি। গত 26 এবং 27 মে তারিখে বাংলাদেশের উপকূল অঞ্চলে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে, তার কিছু ক্ষতচিহ্ন উপকূলের বিভিন্ন স্থানে রেখে গেছে। আপনারা যেই পল্টনটি দেখছেন, এটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর মাতব্বরহাট লঞ্চ ঘাট। এই পল্টনটি এখানে ছিল গতকালকে, অর্থাৎ গত সোমবার আমরা বিকেল বেলায় এখানে এসে পল্টনটি দেখেছি এবং এখানে যে কিছু স্তূপ রয়েছে, ভাঙ্গা স্তূপ রয়েছে, এখানে কিন্তু একটি দোকান ছিল এবং বিকেলে যখন ঠিক জল আসে তখন আমরা এই দোকানের পাশে আশ্রয় নিয়েছিলাম। এরপরে আজকে এই দোকানটি দেখতে এসে, মানে এই স্থানটি জলের পরে আমরা যখন আসি তখন এখানে শুধু এই দোকানের একেবারে কোনো চিহ্নই নেই। এমনকি এই পল্টনটি, এখানে যে একটি সড়ক রয়েছে বেড়িবাঁধের সড়ক, সেই সড়কে চলে এসেছে। এই দোকানের স্তূপে আমরা যখন বিকালে জ্বরটা শুরু হয় তখন এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম। আমরা লক্ষ্মীপুর 24 পক্ষ থেকে নিউজ কাভারেজ করতে এখানে আসি এবং আসার পর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর পরে এই ঘটনাটি ঘটেছিল। আপনাদেরকে আমরা যে বিভিন্ন সময় নিউজ আপডেট দিই, সেটি আমরা যে কতটা বিপদের মুখোমুখি ছিলাম গতকালকে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে এই রাস্তাটি, একেবারে এই রাস্তাটি জলোচ্ছ্বাসে পুরো ভেসে নিয়ে গেছে। এই যে নৌকা দেখেন, এই নৌকাটি উপরে নিয়ে এসেছিল এবং এরপরে যে আরেকটি ড্রেজার দেখেন, এই ড্রেজারটি কিন্তু উপরে নিয়ে এসেছিল জোয়ার এবং পরবর্তীতে যে প্রচুর ঝড় বাতাস ছিল, সেই ঝড় বাতাসের কারণে। তো আমরা ঘূর্ণিঝড় চলে গেছে রোববার, সোমবার এবং আজ মঙ্গলবার থেকে আমরা আপনাদেরকে এই উপকূলের নানান জায়গায় ক্ষতচিহ্ন, তবে সবচেয়ে বেশি ক্ষতচিহ্ন হয়েছে লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতি উপজেলা। এই দুই উপজেলাতে বেড়িবাঁধের যে নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজের অনেক স্থানে কিন্তু ক্ষত চিহ্ন রেখে গেছে। আমরা সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এইসব 2টার পরে তো শুরু, 3টা-4টা পর্যন্ত মানে একারে দুনিয়া লেগেছে দাদা। পল্টন এটা নিচে ছিল না? নিচে ছিল, তুফানে উড়িয়ে লেগেছে দাদা, বিটার লগে গোরে উড়িয়ে লেগেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায়। আপনি কি করেন? আমরা গাড়ি চালাই। আপনার কি কোনো ক্ষতি হয়েছে? হয়েছে, বাড়িতে বাড়ির সব দুয়ার ভেঙে গেছে, মানে সব ডুবিয়ে গেছে, ভাঙ্গিয়া সুরিয়া সব লন্ডভন্ড হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম হানিফ, মোহাম্মদ হানিফ। সব ভেঙে গেছে সব? আমার বাড়ি পুরা, মানি আমরা তো রাস্তার এই পাশে দক্ষিণ সাইডে জাঙ্গের লোকে দিয়ে। এই মুহূর্তে দেখছেন কমলনগরের যেই বেড়িবাঁধটি, মাতব্বরহাট বেড়িবাঁধের যে সড়কটি, এই সড়কের পূর্বাংশ পুরোটা একবারে জলোচ্ছ্বাসে ভেসে নিয়ে গেছিল। আমরা বেড়িবাঁধের একেবারে পূর্ব প্রান্ত, একেবারে স্টার্টিং পয়েন্ট, আপনাদের স্টার্টিং পয়েন্টে আপনারা যারা ইতিমধ্যে এখানে এসেছেন, এটা অনেক উঁচা ছিল, সেই স্টার্টিং পয়েন্টটি নড়বড় হয়ে গেছে। এর পাশে এখানে যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের একটি ব্লক ফ্যাক্টরি রয়েছে, সেই ব্লক ফ্যাক্টরির এই পথের সামনে এই যে পল্টন রয়েছে, এটি বিআইডব্লিউটিসির একটি পল্টন, যাত্রীবাহী পল্টন। এই পল্টনটি ছিল এই খুঁটিতে, সেখান থেকে ঝড়ে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস এই পল্টনটি এখানে চলে এসেছে। এখানে একটি সড়ক ছিল, উঁচা বেড়িবাঁধ ছিল, সেই বাঁধটি একেবারে পুরো পানিতে পুরোটা ধুয়ে নিয়ে গেছে। এখন এই জলের পরবর্তীতে শুধু ক্ষতচিহ্নটি এখানে রয়ে গেছে। লক্ষ্মীপুরে জলের ক্ষয়ক্ষতি বলতে শুধুমাত্র মেঘনা তীরেই বড় রকমের ক্ষতি হয়, কারণ মেঘনা নদীতে এখন একটি বাঁধ, তীররক্ষা বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। এখানে ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি হয়, কারণ এই বাঁধটি যদি যতক্ষণ পর্যন্ত নির্মাণ কাজ শেষ না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষতি হলে সেই ক্ষতি কিভাবে এই উপজেলাবাসী পুষে নিবে সেটা বোধগম্য না, যার কারণে আসলে চিন্তার বিষয় এখানে। এখনও এখানে যে পানি প্রবাহের তীব্র যে
বাঁক রয়েছে, সেটা আজকে জোয়ার ওরকম না হলেও এখনও কিন্তু আসলে আশঙ্কামুক্ত নয়। কিছুক্ষণের মধ্যে এই এলাকায় পানি উঠে যেতে পারে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।